Hello, welcome guys. Hello guys, welcome to another video. তো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ সেফ বাইকার্স ইফতার পার্টিতে। তো আমাদের সাথে আছে সিফাত তালুকদার ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমাদের সাথে আছে সাফায়েত ভাই, লাভ ফ্রম নারায়ণগঞ্জ সেফ বাইকার্স। একটাই ডায়লগ, আমাদের সাথে আছে একটা ভাই। তো ইনশাল্লাহ আমরা রওনা হই। তো আমরা এখন আমাদের ওই গন্তব্য স্থানের জন্য রওনা হব। আর কোথাও দেরি করতে হবে, আমার একটু তেল নিতে হবে। আমি মডার্নের সামনে একটু তেল নিব, ঠিক আছে? চলো চলো, আজকে হাওয়ার দোকান বন্ধ। তুমি হাওয়া দিয়ে চলে এসো, আমি চলে যাবো ভাই। তো আজকে আমরা এখন চলে যাচ্ছি ঝালকুড়ি, নারায়ণগঞ্জের ঝালকুড়িতে। তো এখানে যে আমরা ইফতার করব। তো আমার রেগুলার আর কি ব্লগ করা হয় না, আজকে প্রথম করছি অনেক দিন পর। তো জানি না কেমন হচ্ছে, সাউন্ড কেমন হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লেট কে, কই যাবেন না? এই হচ্ছে আমাদের নীরব ভাই। আচ্ছা চলে আসেন ভাই। হ্যাঁ, আমরা ওখানে চলে যাচ্ছি, ঠিক আছে? ওই যে আর সাফায়েত ভাই আছে ওই যে ওইখানে। নীরব ভাইয়ের সাথে দেখা হইলো, এই যে গেল মসজিদে গেল। আজকে রাস্তায় শুক্রবার, তাও প্রচুর পরিমাণে জ্যাম। ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, বা অলরেডি অনেকে চলে গেছে। তো দেখেন নারায়ণগঞ্জে কি পরিমাণে ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত যান, পুরো রাস্তা তাদের দখলে। এ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের চানমারি এলাকা। তো এই এতটুকু জায়গায় পার হতে পারলে আমাদের জ্যাম পুরোপুরি শেষ। আর সামনে পুরো নারায়ণগঞ্জ টু ঢাকা লিঙ্ক রোড, মানে হাইওয়ে, ফোর লাইনের হাইওয়ে। অনেক সুন্দর করেছে এই হাইওয়ে। তো আমরা এই যে হাইওয়ের কাছাকাছি চলে আসছি, অলরেডি উঠে গেছি হাইওয়েতে। তো এই যে দেখেন উল্টো দিক থেকে গাড়িগুলো আসতেছে, মোটর সাইকেল আসছে হেলমেট ছাড়া। কি বলবো, মানে এদের কথা কি বলবো, ভাবা যায়। তো আমাদের গন্তব্যে পৌঁছাতে যদি জ্যাম না হয় বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। আমার বাইকে ফুয়েল কম, সময় শর্টের কারণে আমি নারায়ণগঞ্জ থেকে ফুয়েল নিলাম না। যদি প্রয়োজন পড়ে তাহলে ঝালকুড়ি থেকে নিব। রাস্তা অল্প একটু, এই জন্য আমি ফুয়েল নেই, কারণ হচ্ছে এখান থেকে এখানে যেতে আসতে ফুয়েল লাগে না। ধরতে গেলে 1 লিটার ফুয়েল দিয়ে আরও বেশি দূর যাওয়া যায় আমার বাইকে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সেফ বাইকার্স নামে নারায়ণগঞ্জের একটি গ্রুপ অফিসিয়াল। তো ওই গ্রুপের আজকে ইফতার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি যাচ্ছি সেখানে ইফতার প্রোগ্রামে। তো ওইখানে প্রায় অনেক ভাইবাদের সাথে দেখা হবে। নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের অ্যাডমিন, মডারেটর, অনেক মানুষ থাকবে ইনশাল্লাহ। তো আমরা সবাই একসাথে মিলিত হয়ে অনেক দিন পর ইফতার করব, এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তো তারপর হচ্ছে আমরা ইফতার করব, ফটোশ্যুট করব, তারপরে হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে দেন আবার বাসায় ব্যাক করব। তো আজকের প্ল্যান হচ্ছে এটাই। তো আমরা শহরের ইনসাইডে কিন্তু এই চাইলে প্ল্যানটা করতে পারতাম, কিন্তু আসলে ইনসাইডে যে বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে রাশ এখন, যেটা হচ্ছে ঈদের শপিংয়ের জন্য। তো আমরাও এমনিও ডেট লেট করে ফেলেছি, তারিখ অনেক লেট হয়ে গেছে আমাদের। তো এই জন্য আমরা নারায়ণগঞ্জের আউটসাইডে করার চিন্তা ভাবনা করেছি। তো আর সবার সাথে কথা হয়েছে, সবাই বললো যে আমরা একটা খোলামেলা পরিবেশে গেলে ভালো লাগবে। মানে শহরের চাইতে খোলামেলা পরিবেশ কিন্তু সবাই চায় একটু দেখতে, কিন্তু শহরও ভালো, তা এরকম না যে শহর খারাপ। মানে খোলামেলা পরিবেশে ওয়েদারে নিঃশ্বাস নিতে একটু বেশি ভালো লাগে। তো আমার পিছনে আরও রাইডাররা আছে আমাদের, যেমন হচ্ছে নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের মডারেটর সায়েম, তারপর হচ্ছে সেফ বাইকার্সের সিফাত ভাই। তো সরি, সায়েম না, পিছনে আমার পিছনে আছে সাফায়েত, নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের মডারেটর অ্যান্ড প্রচার সম্পাদক।
যদিও সে কখনো আমাদের কোনো প্রোগ্রামে উপস্থিত হতে পারে না, এই প্রথম অনেক দিন পর উপস্থিত হচ্ছে, তাই আমি অনেক খুশি তার জন্য। তো আমরা প্রায় গন্তব্যে চলে আসছি, নিচ দিয়ে ওভারপাসে নিচ দিয়ে রাইট সাইডে চলে যাব। এই জায়গায় একটু জ্যাম মনে হচ্ছে, দেখা যাক। এই যে আমাদের একটা বাইকার দেখতে পাচ্ছি, তারা হেলমেট ছাড়া বাইক রাইড করছে, তাও আবার উল্টা দিকে যাচ্ছে, দেখেন কি অবস্থা। আসলে শহরের এগুলো অলিগলিতে, মানে এগুলো শহরের সাইডের শহর, তো মানে শহরের সাইডে নারায়ণগঞ্জের এই দিকে আর কি অনেকে হেলমেট ইউজ করেন আর কি। তবে হেলমেট কিন্তু আপনার ইউজ করা নিজের জন্য ভালো। হেলমেট হচ্ছে নিজের সেফটি। যেই পরিমাণ অটো, মানে টেসলা, যে পরিমাণে টেসলা দেখতে পাই, টেসলা থেকেও আপনাকে হেলমেটটা সেভ করবে। তো অবশ্যই সবাই সেফ রাইড করবেন, সেফলি চলবেন, সেফলি চলাফেরা করবেন আর কি। আর অলওয়েজ হেলমেট পরবেন, হেলমেটটা হচ্ছে নিজের সেফটি। ঝালকুড়ি থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি 10 পাইপ। তবে এই রাস্তাটা খুব সুন্দর। ওই কিরে, ওই কিরে, ওই কিরে। আমরা প্রায় সময় এই জায়গায় আসি আড্ডা দেওয়ার জন্য। এই যে দেখেন, এই যে দেখেন অবস্থা, হেলমেট নেই, তাও আবার অতিরিক্ত গতিতে বাইক রাইড করছে। এই হচ্ছে এগুলারে বলে, এক কথায় বলে আর কি সাপড়ি। তো আমি কিছু বলতে চাচ্ছি না, যাই হোক আপনারাই বলবেন। এই হচ্ছে আমাদের 10 পাইপ, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। কি সুন্দর ওয়েদার, কি সুন্দর পরিবেশ। তো এখানে হচ্ছে ক্রিকেট ফুটবল খেলার জন্য গ্যালারি করা হয়েছে, মাঠ করা হয়েছে। তো এখানে অনেকেই ফুটবল ক্রিকেট খেলে। তো এখানে মনে হয় ওনারা ভাড়া দেয় টুর্নামেন্টের জন্য। আপনিও চাইলে বুকিং করতে পারবেন। ওয়ালাইকুম সালাম। তানভীর ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আসছেন, অনেক খুশি আমরা। তো এখানে আছে সাফায়াত, সিফাত ভাই, সায়েম ভাই, আমাদের মোটরেটর। ভালো আছেন ভাই? তো আগে ওনাদের সাথে তো আগে পরিচয় হয়েছি, সায়েম ভাই এখানে। তো এই হচ্ছে আমাদের ফরহাদ ভাই এখান থেকে উপস্থিত হয়েছে। ও আমাকে আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমার দেওয়া যায় ভাই আপনাকে একটু দেখা যাচ্ছে। 250 নামে 250 ছাপি 250